দে বাইক না, বেশি কইরা দে। তুই যদি পরীক্ষা পাশ করা পারোস তাহলে তোর বিয়ে করে দিমু। বুঝিস, এখানে কিন্তু তোর রেজাল্ট। জাইরা গুলাম, তোর আসার দরকার নাই। তোর আসাতে থাকতে থাকতে 5টা বছর পার করে দিছি। তুই কি ভাবছস তুই অনেক সুখে থাকবি আর আমি এদিকে কষ্টে থাকবো? না, তা তো হইব না। তোর আমানত তুই আমার কাছে রেখে গেছিস না, তোর আমানত আজকে আমি ছেঁড়া বেড়া করে দিব। কারণ তুই তো আমার দিকে কোনো খেয়াল রাখিস না। আজকে যেহেতু এটা পাইছি, এটা দিয়া ওই নিচের জায়গাটা একবার বড় বানাই দিব। তখন আইলে বুঝবি যে জায়গা বড় হইলে কতটা কষ্ট। আমারও কষ্ট বনিতে, তবু মনের দুঃখে আমি এটাই আমার ভিতরে নিয়ে আজকে। কি ব্যাপার, যায় না কে? জায়গাটা মনে হয় ব্যবহার না করতে করতে ছোট হয়ে গেছে। ছোট থাকলে থাক, যেমনি করে আমরা নিতেই হইব। ও ভালো কথা, একটা কামলা নিলে কেমন হয়? যে আমার কামলায় 2 পা ধরে থাকতো আর আমি হাত দিয়ে যাত্রাটা ভিতরে দিয়ে দিতাম। হ্যাঁ, এটাই ভালো হইব। চেষ্টা তো কম করলাম না, ঢুকে না। যাই, একটা কামলা খোঁজ করে আহি। এটা লেগে আবার কামলা নেব? এটা লেগে কামলা নিতে পারব না। এটাতে নিজে নিজে চেষ্টা করতে থাকি, একবার না একবার ঠিকই ঢুকবো। আহা, আমি তোমার কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। তুমি রাগ দেখাই লইব? আমি কি আর আমার বাড়িতে থাকি? তুমি তো জানোই আমি আমার মামার মামির কাছে থাকি। তাইলে তুমি কো, মামা মামির বাসায় থাকি, আমি যদি মামির একটাবার এই কথাটা কই, মামি কি কোনোভাবে মাইনা নিব? আহ, মামা তো আছে বিদেশে, মামারে তো ভুলেও কোয়া যাব না। মামির যে তুমি কইতে, মামির কোয়ার পর মামি যদি রাগ করে যদি আমার বাসাতে বাই করে দেয়, তখন কি হইব? তুমি তো সবই জানো, এই ছোটবেলায় আমার বাপ মা মারা যাওয়ার পরে এই মামা আর মামি কিন্তু আমার বড় করছে। তাইলে হ্যাঁ করে আমি কেমনি এই কথাটা কই, আমার তো বুকে সাহসই কুলায় না। ও, আজকে তারপর দেখি একটু সাহস যদি বাড়ে তাহলে কোনো রকম একটু কমো। যদি খালি একবার মাইনা না নেয় তাহলে কিন্তু আমি শেষ। আমার দিব বাড়িতে বাই করে ডাইরেক্ট। আচ্ছা দেখি কুয়া, যাই কুয়া দেখি কি হয়। কত কষ্ট। মামি, কি করতেছেন? আরে তেমন কিছু না। তেমন কিছু না, মানে কি জানি না, দেখলাম গুতাগুতি। কি ব্যাপার মামি, এই রানে আবার কনে গুতাইতেছেন? আরে বাদ দে, এইসব তুই বুঝবি না। তো কি, কিসের জন্য এই অসময়ে বাড়িতে এলি? কেমন জানি আডা আডা হয়ে রয়েছে। যাক আরে বাদ দে না, ওটা তুই বুঝবি না, তোর মামি, কইলাম না। তোমার না একটা কথা বলতে চাইতেছি। কি কথা? মামি, আমি না একটা মাইয়ারে ভালোবাসি, মন প্রাণ সব উজাড় করে ওরে ভালোবাসি। এখন মামি আমি এই মাইয়ারে বিয়া করতেছি। কি, তুই বিয়ে করবার চাস? হ্যাঁ তোর কি বিয়ের বয়স হয়েছে? মামি, তাইলে বিয়ার বয়স হয়েছে না? আমি তো এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছি। কি কস না কস, কই তুই বড় হয়েছিস আমার কাছে? না তুই এই ছোট হইয়াছ। সেদিন তোর ওই নুন্ডু রাগা কাটাইলাম। দেখো, ওইটা সেই কবে কাটছো? ওই তখনকার ছোট আছিল, কাটার পর তো এটা কত বড় হয়ে গেছে গা। ওইটা বাদ দাও মামি, এখন তুমি কো না আমার বিয়াটা করাই দিবা। হ্যাঁ, বিয়া করামু, কিন্তু তুই কি বউরে কিছু করবে পারবি? করবার পারবো না মানে? তুমি কি আমার পুরুষ মনে হয় না? হ্যাঁ, আমার কোন দিক থেকে দেখে কমতি মনে হয় তোমার? হ, পুরুষ মনে হয়। করবে পারবি কিনা তাও তো একটা ব্যাপার স্যাপার আছে, মামি হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আর যদি তোর একটা পরীক্ষা নেই, পরীক্ষা যদি পাশ করতে পারোস তাহলে বুঝবো যে তোর বিয়ার বয়স হয়েছে। মামি, তোমার কাছে আবার পরীক্ষা দেওয়া লাগবো? পরীক্ষা দিবি না? যদি বউ এসে না থাকে, এই বাড়ির বদনাম হবো না? ছোট কাল থেকে এই বাড়ির পুলার মতো করে তোরে মানুষ করছি। তা অবশ্য ঠিক। তোমরা আমার তো যে ছোটবেলা আব্বা আম্মা মারা যাওয়ার পর তে পাইলা বসে তোমরাই তো সবকিছু করছো, তাই না? আর সব দায়িত্ব তো আমি করি। তোর হুম। মামা নয় বাড়িতে নাই, আমি তো আছি। সমস্যা কই? আমি পরীক্ষা করি, পরীক্ষা করার পরে যদি তুই পাশ করস তাইলে মাইয়ের বাপ মার সাথে কথা কয়ে তোর বিয়া দিয়ে দিব। হাসাই তো, বিয়ে কিন্তু আমার করাই দেওয়া লাগবো। যত কঠিন পরীক্ষায় দাও, আমি পাশ কইরাই ছাড়মু। পরীক্ষা বেশি কঠিন না রে বোকা, পরীক্ষা একদম সহজ। পরীক্ষার যে প্রথম ধাপগুলা, এই যে এই জিনিসগুলা দেখ, ভালো করে দেখা লাগবো। হাত দিয়ে ধরতে হইব। তারপর নিশ্চয় ছোট একটা পুকুর আছে, ওই পুকুরে তোর ওই যে এই জায়গায় একটা মেশিন আছে, দুটা ডিমাল একটা মেশিন, ওই মেশিনটা সেট করা লাগবো। তারপর মেশিনটা দিয়ে আপ ডাউন করা লাগবো। যদি পাস করোস আপ ডাউনে তাহলে তোর বিয়া ফাইনাল। হ্যাঁ, আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। তুমিও রেডিও পরীক্ষা নেওয়ার লিগা? আচ্ছা, আমিও রেডি। রেডি? হ, তাহলে পরীক্ষা শুরু করলাম। দে শুরু কর। আচ্ছা। দে বাইক না, বেশি কইরা দে। তুই যদি পরীক্ষা পাশ করা পারোস তাহলে তোর বিয়ে করে দিমু। বুঝিস, এখানে কিন্তু তোর রেজাল্ট। হ মামি,
বুঝতে পারছি, এইখানে আমার পরীক্ষা দিয়া এইখান থেকে আমার রেজাল্ট ভালো একটা রেজাল্ট বাই করতে হইব। আমি পরীক্ষা ভালো করে দিতেছি, তুমি চুপ থাকো। বাহ বাইক না, হ্যাঁ, তুই তো পরীক্ষায় পাস, 100তে একবারে পুরো 100 পাইছস। হ্যাঁ মামানি কি বলেন সত্যি? হ, সত্যি। বিয়ের সাথে হন না করে কিছুদিন পরেই কর, যেহেতু একটা পরীক্ষায় পাস করছস, এখনো ফাইনাল পরীক্ষা বাকি আছে। মামানি দেখো, তুমি ওই কথা কই না ফাইনাল পরীক্ষার কথা। তুমি এই যে এই পরীক্ষাটা দিছি, এই পরীক্ষার রেজাল্ট নিয়ে আমার বিয়াটা করায় দাও, পরে লাগলে আরেকটা পরীক্ষা দিই মনে। আচ্ছা, তুই জানা তো করে কইতেছস, জায়গাটা ভিজাছে, ভিজে গেছি, এটা আমি ধুয়ে আসি, তারপর তোর বিয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও তাইলে। যাক, অবশেষে পরীক্ষায় ফার্স্ট করে বিয়ের কাজটা শুরু করলাম।